আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের ফোনের মধ্যে থাকা ভলিউম বাটনের উপরে যদি আপনারা দুইবার ক্লিক করেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনে থাকা হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, মেসেঞ্জারের মধ্যে এমন একটা ম্যাজিক হবে, এমন একটা গোপন ট্রিক বন্ধুরা অন হয়ে যাবে যে ট্রিকটার কথা আপনারা চিন্তাও করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, এমন একটা গোপন ট্রিক বন্ধুরা এই ভলিউম বাটনের ভিতরে লুকিয়ে আছে, যে অপশনটা শুধু অন হবে দুইবার ক্লিক করার পর। আপনারা যখন আপনাদের ফোনের ভলিউম বাটনের মধ্যে শুধু দুইবার ক্লিক করবেন, দুইবার ভলিউম বাটনের উপরে চাপ দেবেন, সাথে সাথে বন্ধুরা এমন একটা ম্যাজিক হবে যে ম্যাজিকটা দেখার পর আপনারা চিন্তায় পড়ে যাবেন, আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, কোনো রকমের মিথ্যা কথা বলবো না, এখানে বন্ধুরা এমন একটা ট্রিক লুকিয়ে আছে যে ট্রিকটা বন্ধুরা আপনাদের লাইফটাকে চেঞ্জ করে দেবে। এমন একটা ট্রিক আপনাদের ডে টু ডে অনেকটাই কাজে দেবে এই সেটিংটা, এবং আপনাদের ফোনের জন্য অনেক বেশি জরুরি বন্ধুরা এই সেটিংটা করা। আপনাদের ফোনের ভলিউম বাটন যদি থাকে অবশ্যই আপনারা দুইবার ক্লিক করুন। এমন একটা ম্যাজিক ওপেন হবে যে ম্যাজিকটা আপনারা এতদিন পর্যন্ত কোথাও দেখেন নাই, এবং দেখলে আপনারা চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। কিভাবে আপনারা ম্যাজিকটাকে শিখবেন সেটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার জন্য আপনারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন। যারা লাইক করেন না অবশ্যই আপনারা লাইক করে দেবেন, এবং যারা কমেন্ট করেন না কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। Zombie apocalypse. এখানে আমি আমার ফোনের মধ্যে প্রথমত ইমোটাকে অন করলাম। ইমোটাকে অন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে কোনো রকমের কাজ হচ্ছে না। আমি এখানে যেখানে ক্লিক করব কোনো কিছু হচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানে কোনো আইডিতে ক্লিক হচ্ছে না, আমি কোথাও এখানে যেতে পারতেছি না। তো কেউ যদি আপনাদের ফোনটাকে হাতে নেয় সেও বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে এখানে ইমোর মধ্যে কোথাও যেতে পারবে না, সে শুধু ব্যাক বাটন প্রেস করতে পারবে আর কোথাও যেতে পারবে না। এখন যদি আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করি তাহলে বন্ধুরা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপের মধ্যে বন্ধুরা কোনো কিছুই হচ্ছে না। এখানে আপনি কোথাও ক্লিক করতে পারবেন না, হোয়াটসঅ্যাপ এখানে ফ্রিজ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি যতই ক্লিক করুন এই হোয়াটসঅ্যাপ ওপেন হবে না। আপনারা যদি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করতে চান তাহলে আপনাদের ফোনের ভলিউম বাটনটাকে আপনারা দুইবার ক্লিক করবেন এবং আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপটাকে ব্যবহার করতে পারবেন। অনেক সময় বন্ধুরা আপনাদের ফোনটা আপনাদের ঘরের মধ্যে আপনার মা বাবা, আপনার ভাই বোন, আপনার প্রেমিকা হয়তো চেক করে মাঝে মধ্যে। আবার অনেক সময় আবার আমাদের বন্ধুরাও কিন্তু আমাদের কাছে আমাদের মোবাইলটা চায়, তারা কোথাও কল করবে বা কাউকে SMS করবে। তখন বন্ধুরা তারা কি করে, দুষ্টামো করে আপনার ফোনের মধ্যে এখানে হোয়াটসঅ্যাপে চলে যাবে, আপনার ইমোতে চলে যাবে। সে তখন আপনার পার্সোনাল জিনিসগুলো সে দেখে নেবে, কার সাথে কি কি চ্যাটিং করতেছেন এবং আপনার ফোনের মধ্যে কোন কোন ধরনের ভিডিও আছে আপনার গ্যালারিতে গিয়ে দেখে নেবে। আপনার হোয়াটসঅ্যাপ ইমো ওপেন করে তারা দেখে নেবে, আপনি বুঝতেও পারবেন না। তো আপনি যদি এই সেটিংটাকে অন করে দেন, আপনার ভলিউম বাটনে যদি দুইবার ক্লিক করেন তাহলে বন্ধুরা কেউ আপনাদের ফোনটাকে দেখতে পারবে না এবং কেউ আপনাদের হোয়াটসঅ্যাপ ইমোটাকে ব্যবহার করতে পারবে না, শুধু আপনি ব্যবহার করতে পারবেন, কারণ ট্রিকটা শুধু আপনিই জানেন। এই ট্রিকটা অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে ফোনের মধ্যে। তো অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন আমি ইনস্টল করে রেখেছি, আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করলে আপনারা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা নেক্সট বাটনে ক্লিক করুন এবং এই যে খালি বক্স আছে এখানে ক্লিক করুন। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড দিন। ভলিউম বাটনের আমি দিলাম আপ বাটন এবং ডাউন বাটন, উপরের বাটন একবার, নিচের বাটন একবার ক্লিক করলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে প্রেস করতে পারেন। এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করব, তারপর আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছেন ঠিক সেম পাসওয়ার্ড আবার আপনারা দেবেন। ভলিউম আপ বাটন ডাউন বাটন দিলাম, তারপর কনফার্মে ক্লিক করলাম। এখানে ননে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। এখানে একটা কোয়েশ্চেন আপনারা সিলেক্ট করবেন, তো আমি এখানে প্যাড সিলেক্ট করলাম, এখানে আমি ডগ লিখে দিলাম, তারপর আমি এখানে ক্লিক করলাম নেক্সট। আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। এখানে প্রথম অপশন যেটা আছে গ্রান্ট, এখানে ক্লিক করে আপনাদেরকে অ্যালাউ পারমিশন দিতে হবে। তো এখানে অ্যালাউ দেওয়ার জন্য এখানে চলে আসবেন এবং এখান থেকে বাটনটাকে অন করে দিন, তারপর ব্যাক বাটনে প্রেস করুন, তারপর নিচের গ্রান্টটাকে আপনারা ক্লিক করুন, এটাকে আপনারা অন করে দিন। তারপরে এখানে ফিনিশ বাটন আসবে, ফিনিশে আপনারা ক্লিক করে দিন, ওকে বাটনে প্রেস করে দিন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছুই নাই, কিন্তু আপনি এখানে ভলিউম আপ বাটন ডাউন বাটন ক্লিক করলে বন্ধুরা এখানে গোপন ট্রিকটা অন হয়ে যাবে। এবং আপনারা এখানে নিচের দিকে যান, এখানে আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাপ্লিকেশনগুলো খুঁজে নিন। এখানে দেখতে পাচ্ছেন ইমো, আমি ইমো দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেখাবো। ইমোর সাইটে আপনারা দেখতে পাচ্ছেন পাশে সিলেক্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করবেন, অ্যালাউ করবেন। তারপর আবার দেখতে পাচ্ছেন কাস্টম চলে গেছে, এখন এখানে দেখাচ্ছে ব্ল্যাকে ক্লিক করুন, কাস্টমে ক্লিক করুন। এখন আপনাদের ফোন গ্যালারিতে গিয়ে আপনারা স্ক্রিনশটটা সিলেক্ট করে নিন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট নিয়ে রেখেছি, তো স্ক্রিনশটের মধ্যে ক্লিক করলাম। এখন এখানে আপনাদেরকে এখানে কর্নার একটা রাইট আইকন আছে, এই জায়গাতে রাইট আইকনে ক্লিক করুন এবং এটাকে আপনারা সুন্দরভাবে ক্রপ করে সাইজ করে দিন এটাকে। তো আমি কি করলাম, এখানে যে দেখতে পাচ্ছি উপরে টাইম আছে, টাইমটাকে আমি কেটে দেবো এবং আমি এখানে নিচে
এইভাবে সিলেক্ট করে দেবো। আপনারা টাইমটাকে উপরের দিকে কেটে দেবেন, নিচের দিকে এটাকেও আপনারা কেটে দেবেন, সুন্দরভাবে আপনারা ক্রপ করে এটাকে ক্রপে ক্লিক করে দেবেন। কারণ বন্ধুরা যখন সে আপনার ফোনটা ব্যবহার করবে বা আপনার ফোনের রিমোটে যাবে সে যেন বুঝতে না পারে যে আপনি এখানে কোনো কিছু লাগিয়ে রেখেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেল। আপনারা আপনাদের পছন্দ মতো সব অ্যাপ্লিকেশনে লাগিয়ে নিন, তারপর এখান থেকে বাটনটাকে অন করে দিন। এখন বন্ধুরা আপনারা যদি আপনাদের ইমোটাকে অন করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইমোর মধ্যে কোনো কিছুই হচ্ছে না, কোনো কাজই হচ্ছে না ইমোর মধ্যে। যেখানে ক্লিক করুন কোনো কিছুই হবে না। এখানে যদি আপনারা ইমোটাকে ব্যবহার করতে চান তাহলে বলিম আপ বাটন ডাউন বাটন ক্লিক করলে আপনি আবার আপনার ইমোটাকে ব্যবহার করতে পারবেন। মানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ড ছাড়া আপনার ইমোটাকে কেউ ব্যবহার করতে পারবে না। এখন বন্ধুরা স্ক্রিনশট কিভাবে নেবেন, অনেকের ফোনের মধ্যে অনেক ধরনের হয়ে থাকে। আমার ফোনের মধ্যে এখানে ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন ক্লিক করলে স্ক্রিনশট হয়ে যায়। আমি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম, তো আমার স্ক্রিনশট এখানে চলে আসলো। আপনাদের ফোনের মধ্যেও অন্যরকমভাবে থাকতে পারে। যদি না জানেন তাহলে আপনারা গুগলে সার্চ করে আপনাদের ফোনের মডেল লিখে স্ক্রিনশট কীভাবে তুলবেন সেটা লিখলে আপনারা পেয়ে যাবেন। এখন বন্ধুরা আপনারা যে অ্যাপ্লিকেশনে লাগাবেন, যেমন ধরুন গ্যালারিতে লাগাবেন, যেমন ধরুন হোয়াটসঅ্যাপে লাগাবেন, তাহলে হোয়াটসঅ্যাপের আপনারা ঠিক সেরকম একটা স্ক্রিনশট আপনারা আপনাদের ফোনের মধ্যে নিয়ে আপনারা সেটাকে ক্রপ করে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে বসিয়ে দিলে বন্ধুরা আপনাদের গোপন টিকটা হয়ে যাবে। তো আজকের এই কাজটা কীরকম লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন, কারণ আপনাদের ফোনটা অনেক বেশি সিকিউর থাকবে। কেউ আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলো ওপেন করতে পারবে না, আর বন্ধুদের সামনে ওপেন করে দিলে তো তারা অবাক হয়ে যাবে, তারা দেখে বুঝতে পারবে না যে আপনাদের ফোনের মধ্যে কি হচ্ছে। যদি আজকের টিপগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।